আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আপনারা অনেকেই জানতে চান কোষ্ঠকাঠিন্য বা মলত্যাগের জটিলতার জন্য কোন ওষুধ সবচেয়ে কার্যকর। আজকে আমরা কথা বলবো একটি বহুল ব্যবহৃত ও কার্যকর ল্যাক্সেটিভ ওষুধ নিয়ে, যার নাম হচ্ছে সফিলাক্স। এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন এই ওষুধের কাজ কিভাবে হয়, কাদের জন্য প্রযোজ্য, কিভাবে খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতাগুলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সফিলাক্স কি। সফিলাক্স হলো একটি ল্যাক্সেটিভ বা মল নরম করার ওষুধ। এর সক্রিয় উপাদান সোডিয়াম পিকোসালফেট বিপি, যা প্রধানত কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ব্যবহৃত হয়। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত একটি বিশ্বস্ত ব্র্যান্ড। এবার চলুন জেনে নেই সফিলাক্স কিভাবে কাজ করে। সোডিয়াম পিকোসালফেট একটি স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ, যা অন্ত্রে গিয়ে কোলোনিক ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয় এবং অন্ত্রের মিউকোসা উত্তেজিত করে। ফলে পানি ও ইলেকট্রোলাইট অন্ত্রে প্রবাহিত হয় এবং মল নরম ও বের হতে সহজ হয়। এটি রাত্রে খেলে সাধারণত সকালে মলত্যাগ হয়। ফলে যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য এটি একটি কার্যকর সমাধান। এবার চলুন জেনে নেই ব্যবহার বা ইন্ডিকেশন সম্পর্কে। 1 নম্বর, কোষ্ঠকাঠিন্য দূরীকরণে। 2 নম্বর, রিকারেন্ট বা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে। 3 নম্বর, সার্জারি বা রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে বাওয়েল ক্লিয়ারেন্সে। 4 নম্বর, বাচ্চাদের ক্ষেত্রেও নির্দিষ্ট ডোজে প্রযোজ্য। এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে। ট্যাবলেট 10 mg, বড়দের জন্য 5 থেকে 10 mg, 1 বা 2টি ট্যাবলেট প্রতিদিন রাতে। 4 থেকে 10 বছর 2.5 বা 5 mg, অর্ধেক বা 1টি ট্যাবলেট। ওরাল সলিউশন 5 mg বাই 5 ml, বড়দের জন্য 5 থেকে 10 ml, 1 বা 2 চা চামচ রাত্রে। 1 মাস থেকে 4 বছর বয়সীদের জন্য 0.25 ml কেজি বডি ওয়েট অনুযায়ী। গুরুত্বপূর্ণ টিপস: খাওয়ার পর প্রচুর পানি খেতে হবে। রাত্রে খাওয়া উত্তম, দীর্ঘদিন ব্যবহার না করাই উত্তম। এবার চলুন জেনে নেই কন্ট্রাইন্ডিকেশনস বা যাদের এই ওষুধ খাওয়া যাবে না সেই সম্পর্কে। অন্ত্রের রাস্তায় বাধা, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন বা অ্যাপেন্ডিক্স, হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি, সিভিয়ার ডিহাইড্রেশন। এবার চলুন জেনে নেই সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। মাথা ঘোরা, বমি, পেট ব্যথা, অতিরিক্ত মলত্যাগ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, হাইপোক্যালেমিয়া, পটাশিয়ামের ঘাটতি হতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদান প্রথম ট্রাইমেস্টারে গ্রহণ করা উচিত নয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ডাটা অনুযায়ী ক্ষতি নেই, তবে সতর্কতা প্রয়োজন। এবার চলুন জেনে নেই ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে। ডিউরেটিক বা কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধের সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ঝুঁকি বাড়ে। কিছু অ্যান্টিবায়োটিক সফিলাক্সের কার্যকারিতা কমে দিতে পারে। এবার চলুন জেনে নেই ওভারডোজ সম্পর্কে। অতিরিক্ত গ্রহণ করলে ডায়রিয়া, পটাশিয়ামের ঘাটতি, অ্যাবডোমিনাল পেইন হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে কিডনির ক্ষতি হতে পারে। এবার চলুন জেনে নেই সংরক্ষণ ও সাপ্লাই সম্পর্কে। 30 ডিগ্রির নিচে আলো ও আর্দ্রতামুক্ত স্থানে রাখতে হবে। ট্যাবলেট 10 ট্যাবলেটের ব্লিস্টার, সিরাপ 100 ml সলিউশন। তো বন্ধুরা, এটা ছিল আজকের সফিলাক্স ওষুধের বিস্তারিত রিভিউ। আশা করি আপনি উপকৃত হয়েছেন। কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য একটি কার্যকর কিন্তু সচেতনভাবে ব্যবহারের প্রয়োজন রয়েছে এই ওষুধের। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।